গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আর তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর একদম এটা হচ্ছে অনেক দিন আগেকারই ভিডিও। তো মুখে মাস্ক একদম, আর সোয়েটার পরে আর ওড়না নিয়েছি মাথায়। তার একটা কারণ হচ্ছে আমি না টুপি পরে থাকতে পারি না, তাই ওড়নাটা সবসময় ব্যবহার করি আর কি। তো এটা বুঝতে পারছো অনেক দিন আগেকার ভিডিও। তো এখন আমি তোমাদের সাথে শ্যুট করছি, কারণ ফোনের গ্যালারিতে রয়ে গেছে। দেখো একদম কুয়াশা ঢাকা ঢাকা। তো আমি স্কুলে চলে এসেছি, আর স্কুলে পেমেন্ট দিয়েছিল, তাই একটু দেরি হয়েছিল। তাই আমাদের প্রিন্সিপাল হেড টিচার, তো উনি আমাদেরকে মিষ্টি খাইয়েছিল। তো এ হচ্ছে মল্লিকা দি, তো খুব ভালো জানো তো, ও খুবই ভালো একটা ম্যাডাম। আর এদিকে মহুয়া ম্যাডাম, তো উনি কি বলবো, ভীষণ সবাইকে হাসি খুশি রাখে, ভালো মেয়ে। আর ওইদিকে পূজা, তো পূজা আমার থেকে বয়সে বড় হলেও ওকে না আমি পূজা বলে রাখি, তুমি বলি অবশ্যই পূজা বলে রাখি। আর আমাকে তো যতজন আছে সবাই তুই বলে, একমাত্র টিচাররা বাদ দিয়ে আর 2-3 জন ম্যাডাম বাদ দিয়ে। তো দেখো, আমি যেহেতু সাইকেলে এসেছিলাম, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই আমি সাইকেল নিয়ে আসতে পারছি না। আর যে আমি বাসে উঠেছি তাই সেই রোদ উঠেছে, বুঝতে পারছো তো। আর অনেকক্ষণ জানো তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আর বাস কিছুতে আসছিল না। তারপর ভাবছিলাম যে সাইকেল নিয়ে চলে গেলে মনে হয় বাড়ি ভালো হতো। আর ছাতা ছিল ব্যাগে, কিন্তু কি বলতো, আর হাওয়াও দিচ্ছিলো। সাইকেল চালালে আর এক হাতে ছাতা ধরলে হাওয়া দিলে তো আর ভালোভাবে সাইকেল চালা হয় না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। অলরেডি আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলামও, সেই কাহিনী তোমাদের সাথে আমি পরে কোনো ব্লগে শেয়ার করবো বা লাইভে শেয়ার করবো। তো দেখো বাড়ি পৌঁছেছি, একদম মুখ হাত একদম কালো হয়ে গিয়েছে। তো বাড়ি এসে দেখছি মা পুঁই শাক কেটে রেখেছে, তো আমাদেরই লাগিয়েছিলো। তো বিশেষ করে পুঁই শাকটা দেখে এত ভালো লাগছিলো না, কত সুন্দর টাটকা, রঙটা কত সুন্দর বলো তো, সবুজ। তো তোমরা কে কে এই পড়াটা করেছো বলো তো? সবুজ জিনিস দেখলে পরে চোখ পরিষ্কার হয়, বা ওই পড়াটা যদি পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো টিউশন পড়াচ্ছিলাম 11টা থেকে, আমি একটা টিউশনও করি আর কি। তো আমার ছাত্রা হজমলা এনেছিলো, তো ও বলছিলো দিদিমণি তোমার জন্য। তো যাই হোক, তো আমি সেই হজমলাটা নিইনি, কারণ ওটা মরাবাড়ি ছিল, কারণ মরাবাড়ির খাবার আমি খাই না, সেই জন্য আর কি। তো দেখো, তারপর সন্ধ্যেবেলায় আর কি পাঁপড় ভাজা হয়েছিল। তো এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগলেও কি জানো তো, এগুলো রং দেওয়া, তো সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু এখন আর এই পাঁপড়গুলো হয় না। কারণ আমি আর বাবা মাকে বারণ করেছিলাম যে এই পাঁপড়গুলো আর আনো না, অনেক দিন ধরে বলছিলাম। তারপর মা একদিন হঠাৎ বাবাকে বলেছিল এই পাঁপড়গুলো আনলে আমরা আর কেউই খাবো না, তুমি একাই খাবে। আর এদিকে মা লুচি ভেজেছিল। আর কি বলতো, একবার করে বৃষ্টি পড়ছিল, একবার করে রোদ উঠছিল। তারপরের দিন এটা হচ্ছে তারপরের দিনে সকালে আবার ভিডিও। তো দেখো স্কুল ছুটি হয়ে গেছে, শুধুমাত্র ওই দুটো ছাত্রী বাড়ি যেতে পারি না। আর এদিকে একটা ম্যাডাম আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি বলছিলাম যে সাইকেলটা তো আজকেও বাড়ি নিয়ে যাওয়া হবে না, কারণ সাইকেলটা আমি রেখে দিয়েছিলাম। তো পাশের বাড়ি একটা বাড়িতে, তো ওনারা খুবই ভালো। তো যাই হোক, তো আমি ভিডিও করছিলাম, আর দেখো একটা ম্যাডাম হাসছিল যে এত বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার ফোন বের করেছে তুমি। তো দেখো এদের জন্য আবার পার্সোনাল করে আবার টোটো পাঠিয়েছিল ওর বাবা আর কি। তো যেহেতু ওরা এত ছোটো মেয়ে, তো বাইকে তো যেতে পারবে না, আর বাইকে গেলে সব ড্রেস, তারপর জামা কাপড় সব ভিজে যাবে। তো ভীষণ ভালো লাগে জানো তো, এই ছোটো ছোটো মেয়েগুলো ছেলেগুলোর সাথে যখন থাকি না, যত ডিপ্রেশনে থাকি না কেন, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর কি জানো তো, এই কদিন ধরে সাদা টিপ পরে যাচ্ছি, তাই বলে অনেক ম্যাডাম বলছিল তোমাকে না আবার সাদা টিপে ভীষণ ভালো লাগছে। জানি না কার কেমন লাগে, তো আমার কিন্তু সাদা টিপ ভালো লাগে না, আমার কিন্তু কালো টিপই ভালো লাগছিলো। তো যাই হোক, বাড়িতে ছিল বলে তারপরে বাড়ি এসে দেখছি মা উনুনে রান্না বসিয়েছে। তো এটা অনেক দিন আগেরই সিন আর কি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের এই উনুন শালটা নেইও। তো দেখো, তারপর পাঁপড় ভাজা আবার হয়েছিল আর কি। তো আমি ভেবেছিলাম, দেখো আমি তো আরও বড় বাটির কতগুলো ভেবেছিলাম, আমি মাকে বললাম এই পাঁপড়গুলো একদম সব শেষ করে দেবো। আর এদিকে মুড়ি ছিল, কফির তরকারি, আলু সেদ্ধ, আর মনে পড়ছে না কি ছিল, আর চা ছিল। তো আমি চা খাই না, কিন্তু যেহেতু আবহাওয়াটা ভীষণ ভালো ছিল তাই চা। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমার টুপি পরতে ভালো লাগে না, কিন্তু মা বাড়িতে থাকলে জোর করে টুপি বাঁধা করাবে আর কি, তাই টুপি পরে আর করে একটু ভিডিও করেছিলাম। কি বলতো, আমার যেমন টুপি নতুন তেমনই থাকে, কারণ আমি টুপি পরতে একদমই ভালো লাগে না। এটা হচ্ছে তারপরের দিনে আবার ভিডিও আর কি, ফুটেজ। তো ওদেরকে আমি অঙ্ক দিয়েছিলাম আর কি, আর ওই ম্যাডামের আর কি ক্লাসটা ফাঁকা ছিল, তাই উনি বলছিল আর কি, ওদের সাথে একটু কথা বলছিল। তো দেখো, তারপরে ছুটি হয়ে গেছিলো। তো ভিডিওর মধ্যে মেন টপিক হচ্ছে এটাই। তো একটা গরিব পরিবার বা সাধারণ পরিবারের বাবা মায়েরও কিন্তু বিশাল স্বপ্ন থাকে। তো বিশেষ করে এটা যখন আমি দেখেছিলাম না, আমার চোখে জল চলে এসেছিলো যে কত কষ্ট করে মেয়েরা দেখো একটা ছাতা ধরে আছে, তারপর ওর দাদু হোক বাবা হোক তাকে ধরে আছে। তো এই গোটা ভিডিওটা দেখলে তার মধ্যে কিন্তু মেন টপিক হচ্ছে এটাই আর কি। তো বিশ্বাস করো, এই মেয়েটা পুরো
1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। তো আমারও বাস আসছিল না তাই। তো ও স্কুলে দাঁড়িয়েছিল আর আমি মানে বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ও এখন ওর বাবার সাথে যাচ্ছে। তো বিশেষ করে ও এক হাতে মানে ওর বাবাকে ধরে আছে, তারপর ছাতা ধরে আছে। তো এইসব মানে জিনিসগুলো না কোনোদিনও বড়লোকের ছেলেমেয়েগুলো কোনোদিনও ফিল করতে পারবে না। তো একটা মানে গরিব পরিবারের বাবা মায়েরও খুব স্বপ্ন থাকে যে একটা প্রাইভেট স্কুলে পড়াবো। তো স্কুলে আমি একটা অনুরোধ করব, স্কুলে যেন সেইভাবে পড়াশোনাটা যেন হয়, আমি এটাই বলবো। তো আমার কাছে প্রতিটা ছেলে মেয়ে সমান। বিশ্বাস করো এটা দেখার পর না মানে আমার নিজের মধ্যে কেমন জানি একটা ফিল হচ্ছিল। তারপর দেখো এটা হচ্ছে মানে আমার স্কুলের মধ্যে বলতে পারো একজন মানে অন্যতম মানুষ আর কি আমার জীবনে। তো ভীষণ ভালো, একে পেয়ে মানে আমি সত্যি খুব লাকি মনে করি নিজেকে। ভীষণ একটা ভালো মেয়ে। তো ও আমার থেকে বয়সে অনেক বড়, ওকে আমি দিদি বলি আর কি। তো খুবই একটা ভালো মেয়ে, তো আমাকেও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ও যেহেতু নতুন গাড়ি কিনেছে আর আমার খুব ভয়ও লাগছিলো ও ভালোভাবে চালাতে পারবে কি না। তারপর অনেকবার রিকোয়েস্ট করার পর না আমি ওর গাড়িতে চেপে একবার ঘুরে এসেছিলাম। আর তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে পাশের বাড়িতে আমার সাইকেলটা রেখে এসেছিলাম। তো 4-5 দিন পর আমি সাইকেল নিয়ে বাড়ি গিয়েছিলাম। আর বাড়ি এসে দেখি মহারানী এখন মানে পেন্টিংয়ে বসেছে আর কি। মানে আমাদের বাড়িতে সমস্ত কিছু পাওয়া যায়, জানো তো, সিঙ্গার পাওয়া যায়, ডান্সার পাওয়া যায়, মানে আর্টিস্ট পাওয়া যায়। তো তোমাদের বাড়িতে যদি বা কোনো কিছু যদি বা আঁকতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো আর কি। তো তোমরা দেখো ভিডিওটা ও কী বানাচ্ছে আর কি কোটোটার মধ্যে। তো আমি যেহেতু ভিডিও করতে বসেছি তাই বলছিল যে এখন ভিডিও করিস না, লাস্টে করবি লাস্টে। তো যাই হোক, কিন্তু আমি করছিলাম আর কি ভিডিও। তো এটা যে রং তুলিটা দেখতে পাচ্ছ, তো ও বলেছিল আর কি বাড়িতে যে আমি অন্য কাজে ব্যবহার করব, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এই কাজেও ব্যবহার করবে, কারণ ফোনেতে দেখেছে তাই এইসব আর কি। তো দেখো মোটামুটি ভালোই লাগছিলো, কিন্তু শেষ মুহূর্তে কী হয়েছিল বলো তো, যেহেতু ওটা প্লাস্টিক না, ওইটা থাকে না, রঙটা আর কি উঠে গিয়েছিলো, যে শুকিয়েছে সে উঠে গিয়েছিলো। তো প্লাস্টিক বাদ দিয়ে যদি বা কোনো কাঁচের জিনিসে বা অন্য কিছুতে করতো তাহলে মনে হয় থাকতো। তো যাকগে, তো ফোন দেখার থেকে বা কোনো কিছু করার থেকে কিন্তু এইসব কাজ করা অনেক ভালো, বেশ মনও ভালো থাকে। তো ওর সাথে সাথে আমিও কিন্তু কিছুটা করেছি, ওর একা দোষ দিলে হবে না। তো যাই হোক, বিকেলে আমার একই ডিউটি টিউশন পড়ানো। তারপর দেখো এটা হচ্ছে আমার ভাইপো আর কি। তো আমি টিউশন পড়াছিলাম, ও এসেছিলো, তো ওকে আমি অ বলতে বলছিলাম। তো অটা বলেছে আর আটা কিছুতেই বলছে না। আর দেখো তারপর কিন্তু ও দৌড়ে পালিয়ে যাবে। তো ওকে আমি বসতে বলছিলাম, কিছুতে বসছিল না, এই দেখো দৌড়ে পালিয়ে যাবে, কি ভালো লাগছে তাই না বলো। তো দেখো তারপরে কিন্তু আমি মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম। তো বিশেষ করে এত 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 বাজে এসেছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখো। মানে এক অর্ডার করেছি আর অন্য এসেছে আর কি। তো এটা আমি রিটার্ন করি না, এটা রেখে দিয়েছি যে মানুষকে দেখাবো আর কি, মিশোতে অর্ডার করেছিলাম আর কি। সেই জন্য তো দাদাটাকে আমি বলেছিলাম যে দাদাটার কাছে আবার আরও অনেক জিনিস অর্ডার করেছি। তারপরে আমি বলেছিলাম যে আমি কী জিনিস অর্ডার করেছি আর কী এসেছে। তো আমাকে বলেছিল যে আবার চেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছিলাম যে না, চেঞ্জ করবো না। আমি বললাম যে আমার যদি বা এটা খুব এমার্জেন্সি দরকার থাকতো তাহলে আমি কী করতাম বলো। অর্ডার তোমরা মানে তোমাদেরকে ঠিকঠাক নেওয়া দরকার তাই না, কারণ মানুষ কবার অর্ডার করবে, তো সেটাই আর কি। তো বলছিলো যে এসব হয়ে যায় আর কি। তো আমি বললাম সবই ঠিক আছে দাদা, সবই মানছি। আমি বললাম যদি বা আমার এটা এমার্জেন্সি কোনো দরকারি জিনিস হতো তাহলে আমি কী করতাম বলো। বলতো সে তো ঠিকই বলো। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো কেমন হয়েছে আর কি। তো এখন বুনুকে আমি খুলতে দিয়েছিলাম, বুনুকে বলছিলাম যে তোর লাক খুবই ভালো, তো খোল তাহলে ভালো বেরোবে। আমি খুললে মনে হয় খারাপ বেরোবে, কিন্তু তা না, জিনিসটা যেমন আছে তেমনই তো বেরোবে তাই না বলো। ও তো দেখে একদম মানে অবাক কাণ্ড হয়ে গেছে, একদম বাজে কোয়ালিটি, কিন্তু দাম নিয়েছে অনেক। বিশ্বাস করো দাম মানে একদম আমি বাড়িতে বলিনি, আর আজকেও বলবো না আর কি, কারণ আমার ভিডিও বাড়ির লোক দেখে এখন আপাতত, সেই জন্য আমি বলবো না এখন, কারণ যদি বা বলি তাহলে কিন্তু আমাকে খুব বকবে। তো যাকে ছাড়ো। তো দেখো এই মানে কোয়ালিটি একদম বাজে। তোমরা যদি বা এরকম দেখে কোনোদিনও অনলাইনে অর্ডার দাও, একটু ভালোভাবে দেখে শুনে দিও, আর রিটার্ন করে দিও সঙ্গে সঙ্গে, দেখে আর করে রিটার্ন করে দিও। আমি যেটা করিনি আর কি রিটার্ন। তো যাকে যেটা হয়েছে ভালোর জন্যে হয়েছে আশা করি। তো বোন আমাকে কী বলবে আর ওকে বা আমি কী বলবো, মানে কিছু মানে খুঁজে পাচ্ছিলাম না। আর ওপরে যে লকেটে রয়েছে সেই লকেটেও পর্যন্ত খারাপ দিয়েছিলো। তো জানি না, এটা পরে অবশ্যই আমি তোমাদের সাথে একবার ভিডিও করব, তো দেখবে। তো এটা প্রচুর খাটাতেও হবে আর প্রচুর ফিট করতে হবে। তো আমি আমার সাইজ দিয়েছিলাম, অন্য সাইজ এসেছে, মানে সব কিছু উল্টো পাল্টে এসেছে জানো তো। তো যাকে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন মানে অর্ডার দেবে জিনিসটা একবার মানে বারবার যাচাই করে নেবে, তারপর অর্ডার দিও। অন্তপক্ষে মিশোতে, ফ্লিপকার্ট অ্যামাজন তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু মিশোতে এত বাজে আসে আমি মানে জানতাম না। এক জিনিস দেখায় আর আসে অন্য এক। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, সব মিলিয়ে বলবে ভিডিওটা
শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা মিলিয়ে বলবে যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আর তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা মানে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই এই ভিডিওটাতে একবার কমেন্ট করে জানিয়ে তো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছায়, তাই না বলো? আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা মানে অল করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কি বলো তো, ভিডিও এডিট করতে পারি না, সেই জন্য আর কি মানে বলি যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, কিন্তু আর ভিডিও দিয়ে উঠতে পারি না। তো নিজেরও মানে খুব মানে খারাপ লাগে আর কি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।